হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি পনির ইঁচড়। আশা করি এই রেসিপিটা আপনারা কোনোদিনও দেখেননি। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে ইঁচড়, পনির, তারপরে পেঁয়াজ, ওইদিকে কিন্তু ইঁচড়টাকে আমি কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে মশলা করে নিয়েছি। মশলার মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ আছে, কাঁচা লঙ্কা আর আদা। সব কিছু কিন্তু মিক্সিতে আমি পেস্ট করে নেব। এখানে কিন্তু আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি আলুগুলোকে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। হলুদ নুন কিন্তু না দিয়েই আমি আলুটাকে ভেজেছি। তোমরা চাইলে হলুদ নুন দিয়েও আলুটাকে ভেজে নিতে পারো। তারপরে এখানে আমি ইঁচড়টাকে যে ছাড়িয়ে রেখেছিলাম, মানে দানার পাশে যেই জিনিসগুলো থাকে সেইগুলো কিন্তু আমি এখানে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু পুরোটা একসাথে ভাজতে পারো, আমি কিন্তু আলাদা আলাদা করে ভাজছি। এগুলো দানাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নেব। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ইঁচড়গুলো। এইগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভাজবো। তোমরা চাইলে কিন্তু ইঁচড়টা না ভেজেও রান্নাটা করতে পারো, কিন্তু ভেজে রান্নাটা করলে বেশি সুন্দর হবে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু এগুলো তুলে নিতে হবে। কড়াইতে আর একটুখানি তেল দেব, দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা আর সাদা জিরে। ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবারে যেই মিক্সিতে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে বেশ খানিকটা হলুদ গুঁড়ো। তারপরে দিতে হবে পরিমাণ মতো নুন। আর একটু এখানে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি কালারের জন্য দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কাটা দিতে পারো। ঝাল লঙ্কাটা একবারে ঝালও হয়ে যাবে, কালারও হয়ে যাবে। তারপরে সেই পনিরগুলোকে আমি হালকা করে হাতে ম্যাশ করে টুকরো টুকরো করে নিয়েছিলাম। পনিরগুলো ভালো করে মিশে গেলে মশলার সাথে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, চিনিটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। তারপরে দিয়ে দিলাম ইঁচড়, তারপরে দিয়ে দিলাম দানাগুলো। সব কিছু কিন্তু একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পুরো কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করে। সব সময় কিন্তু কষানোর সময় লো ফ্লেম দিয়েই কিন্তু কষাতে হবে, তবেই কিন্তু টেস্টটা সুন্দর হবে। তারপরে এখানে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়েও কিন্তু আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তেলটা যখন ভালো করে ছেড়ে আসবে তখন সামান্য একটু জল দেবো। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে নেব। তারপরে একটু ফুটে আসলে দিয়ে দেবো বেশ খানিকটা জল। এটা কিন্তু আমি একদমই ঝোল ঝোল করছি না, এটা কিন্তু হালকা একটু গ্রেভি গ্রেভি হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। ইঁচড়ে কিন্তু ঝোল একদমই ভালো লাগে না। তোমরা চাইলে কিন্তু একটা মাখা মাখাও করতে পারো, আমি একটু সামান্য গ্রেভি গ্রেভি করেছিলাম। তারপরে এখানে সবার লাস্টে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। শাহি গরম মশলা দেওয়ার পরে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে নামানোর আগে এখানে আমি ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। তারপরে বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই, একবার দুবার নাড়িয়েই কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে। হয়ে গেছে এখানে পনির ইঁচড়। আশা করি এই রেসিপিটা কিন্তু তোমরা প্রথম দেখছো, বাড়িতে একবার ট্রাই করো, খেতে অসাধারণ লাগে। পনিরটা দেওয়ার ফলে কিন্তু খেতে কিন্তু পুরো মটন কষার মতন লাগবে।